আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। সাবেক পানি সম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও 1 আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে আটক করেছে সাদা পোশাকধারী একদল পুলিশ। শুক্রবার রাত 10:30টায় জেলার রুইয়া থানার রামনাথের নিজ বাড়ি থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। তার সহধর্মিণী অঞ্জলি সেন জানান, সাদা পোশাকে 10 থেকে 15 জনের একটি দল এসে রাতে তাকে তুলে নিয়ে যায়। তবে তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এই বিষয়ে তার পরিবারকে কিছু জানানো হয়নি। এ বিষয়ে রুইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গুলফামুল ইসলাম মণ্ডল জানান, রাতে রমেশ চন্দ্র সেনের বাসা থেকে ফোন আসে। সেখানে যাওয়ার পর তিনি দেখতে পান ঢাকা হেডকোয়ার্টার থেকে পুলিশ সদস্যরা এসে তাকে নিয়ে গেছে। এ বিষয়ে ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠকের সাথে একাধিকবার যোগাযোগ করেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, ঢাকা থেকে ডিবি পুলিশের একটি দল ঠাকুরগাঁওয়ে এসে আওয়ামী লীগের প্রবীণ এই নেতাকে আটক করে নিয়ে গেছে। আমি অনেক কান্নাকাটি করছি, ওদের হাত ধরে কিছুতেই শুনে নেয়। ওরা 3টা গাড়ি নিয়ে আসছে, পিকআপ নিয়ে আসছে, থানার ওসি ছিল, পুলিশও ছিল মনে হয় থানার, এই তো নিয়ে গেল। কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের 9টি লোহার দান বাক্স খোলা হয়েছে। 3 মাস 26 দিন পর আজ সকাল 8:30টায় ওই দান বাক্সগুলো খোলা হয়। এবার রেকর্ড পরিমাণ 28 বস্তা টাকা পাওয়া গেছে। কিশোরগঞ্জ জেলা দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল তরিকুল ইসলাম, কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ এবং পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের উপস্থিতিতে দান বাক্সগুলো খোলা হয়। এছাড়াও এ সময় বিপুল সংখ্যক সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্য উপস্থিত ছিলেন। মসজিদের দোতলায় টাকা গণনার কাজ শুরু হয়েছে। মসজিদের এতিমখানা ও মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী, ব্যাংক কর্মী সহ 327 জনের একটি দল টাকা গণনা করেছে। গণনা তদারকি করছেন অতিরিক্ত জেলা প্রশাসক মহুয়া মমতাজ। এটিএম ফরাদ হোসেন, মসজিদের পেশ ইমাম মুফতি খলিলুর রহমান ও রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক এজিএম রফিকুল ইসলাম। গণনার পর টাকাটা যাতে নিরাপদে সুনির্দিষ্ট যে ব্যাংক, সে ব্যাংকে পৌঁছে দেওয়া যায়, এটা যেমন আজকের দিনের জন্য, এবং যতক্ষণ গণনা হবে ততক্ষণ পর্যন্ত পুলিশ পহরায় এই টাকাটা যেন থাকে। 3-4 মাস যে কয়টা সিন্দুক এখানে থাকে, তাদের এই সিন্দুকগুলি নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের একটা প্ল্যান থাকে। এখানে যত টাকাই পাওয়া যায় সকল টাকা তাৎক্ষণিকভাবে এখানে ব্যাংকে জমা হয়। ব্যাংক ছাড়া এখানে টাকা অন্য কোথাও জমা হয় না, আর ব্যয় করা হয় ব্যাংক থেকে। প্রত্যেকটা অর্থের হিসাব রয়েছে। এখানকার মানুষজনের অনেক দিনের দাবি ছিল এখানে বড় একটা মসজিদ কমপ্লেক্স হবে, একটা ইসলামিক কমপ্লেক্স হবে, তো সেই জন্য আমরা কাজ করছি। খেলার খবর। স্প্যানিশ লা লিগায় নতুন মৌসুমে আলাভেসকে 2-1 ব্যবধানে হারিয়েছে সেল্টা ভিগো। তবে খেলার 17 মিনিটে কিকে গার্সিয়ার দেয়া গোলে এগিয়ে গিয়েছিল আলাভেস। 1 গোলে এগিয়ে থেকে বিরতিতেও যায় তারা, কিন্তু শেষ পর্যন্ত সেই লিড ধরে রাখতে পারেনি। খেলার 66 মিনিটে ম্যাচে সমতা আনেন সেল্টা ভিগোর উইলট সেকবার্ট। আর নির্ধারিত সময়ের খেলা শেষে 6 মিনিট আগে ইগো আসপাস সেল্টা ভিগোর 2-1 ব্যবধানে জয় নিশ্চিত করেন। স্প্যানিশ লিগের অন্য ম্যাচে প্রথমে এগিয়ে থেকেও পালমাসের সাথে 2-2 গোলে ড্র করেছে সেভিয়া। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।